রাজনাশ্রীদের রীতিকথায় সবাইকে সুস্বাগত। আজকে আমরা এই ভরপুর যে ঠান্ডাটা পড়েছে সেই ঠান্ডাতে আমরা ঠিক করেছি যে দু রকমের মোয়া নিয়ে একটু এক্সপেরিমেন্ট করবো। মানে এটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ জয়নগরের স্পেশাল মোয়া, নর্মালি মানে এটা কিন্তু লোকাল মার্কেট থেকে কিনে, ঠিক আছে? সো ফার্স্টে আমরা দেখে নেবো এই মোয়াটা কেমন দেখতে। তো দেখতে খুব একটা খারাপ নয়, মোটামুটি বেশ খোয়া খিরফির দেওয়া আছে আর আর ভালো লাগছে, ঠিক আছে? তো এটা আমরা ফার্স্টে টেস্ট করি। এটা কিন্তু নর্মাল স্পেশাল মোয়া, যেটা লোকাল মার্কেটে বিক্রি করে জয়নগরের স্পেশাল মোয়া বলে। তো এটা ফার্স্টে টেস্ট করি। খারাপ না, চলে যাবে। মিষ্টির পরিমাণটা যথেষ্টই বেশি। আর এই যে খোয়া ক্ষীরটা দেখতে পাচ্ছেন, খোয়া ক্ষীরটা কিন্তু খুব একটা বেশি পরিমাণে নেই, মানে যতটা আমরা ভেবেছিলাম ততটা কিন্তু নয়। আর ভেতরে কিন্তু এলাচের গন্ধ বা যেটা থাকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো ঠিক আছে, এইবার আমরা যেটাতে যাব সেটা কিন্তু স্পেশাল জয়নগরের মোয়া, আর দেখবো সেটা কিরকম। তো এইবার আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটা কিন্তু পিওর অথেন্টিক জয়নগরের মোয়া। আমি কেন বলছি অথেন্টিক জয়নগরের মোয়া, সেইটা কারণটা হচ্ছে এখানে লেখা রয়েছে জয় মা কালী মিষ্টান্ন ভান্ডার। যদি আমাদের কোনো স্পন্সর দেয়নি, ফিরবি আমি বলছি। এখানে লেখা আছে নিমপিট আশ্রম জয়নগর, দক্ষিণ 24 পরগনা। এর মানেটা দাঁড়ালো ইটস কামিং ফ্রম প্রপার অথেন্টিক জয়নগর, ঠিক আছে? তো সেই জয়নগরের মোয়া আমরা বার করছি। প্যাকেজিংটা খুবই সুন্দর, খুব সুন্দর রাউন্ডা দিয়ে মোড়ানো। খুললাম, তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমি খুলছি। এখান থেকে আমরা একটা নিয়ে নিলাম। এটা সত্যি জয়নগর থেকে আনা হচ্ছে। প্রথম কথা বলে দিই, এখানে ভরপুর কিশমিশ কাজু রয়েছে এবং তার সাথে হালকা একটা এলাচের গন্ধ রয়েছে। অ্যান্ড স্পেশালি যেটা জয়নগর ইউজ করা হয় না, স্পেশাল খই যেটা দিয়ে মোয়াটা তৈরি হয়, সেই খইটার নাম হচ্ছে কনকচুর। তো সেই কনকচুর খই এবং তার মধ্যে প্রপার নলেন গুড়ের একটা হালকা সুন্দর স্মেল রয়েছে। এটার প্রথম বিশেষত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটার প্রধান যে বিশেষত্বটা হচ্ছে সেটা হচ্ছে এই যে খইটা না, এটা হচ্ছে কনকচুর ধানের তৈরি খই, ঠিক আছে? তো এটা একটা আলাদাই বিশেষত্ব আছে, এটা সব জায়গায় পাওয়া